হ্যালো এভরিওয়ান, আগের দিন তোমরা দেখেছিলে যে আমি আমার ঘরে বেডশিটটা পরালাম। আর বেডশিটটা পরানোর পরে আমি চলে এসেছিলাম নিচেতে খাবার খাওয়ার জন্য, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিল। তারপরে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। মা, বাবা আর পিসি উঠেছিল 2:30-3টে নাগাদ, আর আমাকে ডাকা হয়েছিল 5টা নাগাদ। তো আমি তাড়াতাড়ি পাখির স্নান করে লিটারেলি মানে একটুখানি গায়ে জল টল দিয়ে, মাথায় জল টল দিয়ে আমি রেডি হয়ে গেছিলাম মার সঙ্গে ফল, তারপরে ফুল টুল ইত্যাদি গোছানোর জন্য। দেখতেই পাচ্ছ আমি এখানে ফল কাটতে শুরু করে দিয়েছি। নিচে তো ওরা সমস্ত ভোগ টোগ তৈরি করছিল, আর মা এখানে একা ফল গোছাচ্ছিল। এই জন্য বেশি দেরি না করে তাড়াতাড়ি স্নান করে আমি উপরে চলে এসেছিলাম, কারণ বাউন আসার কথা ছিল 7টা। আর প্রত্যেকবার দাদার কাজ থাকে বেলপাতাগুলোকে বাছা, কারণ বেলপাতাতে অনেক চক্র থাকে, ছেঁড়া থাকে, ফুটো থাকে, তো সেগুলো তো আর যোগ্যতে দেওয়া যায় না। দেখো আমার কিউট দিদা এসেছিল চন্দন বাটার জন্য। অ্যাকচুয়ালি তো উনি অসুস্থ, তাও মা একটুখানি দিয়েছিল যে মা চন্দনটা একটু বেটে দাও। আর আমার দিদা কাজ করতে কিন্তু খুবই ভালোবাসে, অসুস্থ হওয়ার সত্ত্বেও কিন্তু উনি অনেক কাজ করেন। তো মা ওখানে ফল টল গোছাচ্ছিল, আর আমি এখানে অন্যান্য ঠাকুরদের খেতে দিয়ে দিচ্ছিলাম, মানে বাটাটা সাজিয়ে দিচ্ছিলাম। তারপর একটু নিচে আসলাম কি কি কাজ করছে একটু দেখতেই পাচ্ছ পিসিরা এখানে লুচি ভাজছে, আর সম্পূর্ণটা কিন্তু ঘিয়েতে ভাজা হয়, মানে তেল ব্যবহার করা হয় না। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, আমি যে চুড়িদারটা পরেছিলাম সেই চুড়িদারটা আমি চেঞ্জ করে নিই, কারণ ওই চুড়িদারটা পরে আমার ভীষণ আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, কারণ ওটা অনেকটাই লুজ ছিল। তারপরে টুসি চলে এসেছিল, টুসিও কিছুটা চন্দন বাটছিল। আর পিসিদের এখানে ভোগ কিন্তু পুরোই কমপ্লিট, তাই পিসি উপরে চলে এসেছিল আর আমাকে একটু নাচ দেখাচ্ছিল। আর দেখো ফল টল ফুল টুল সব সাজে কত সুন্দর লাগছে। আর তার মধ্যে কিন্তু বাউনও চলে এসেছে, কিন্তু অনেক দেরি করে এসেছে, মানে একদম অ্যাকিউরেট টাইমে আসতে পারেনি। আর সুজিটা হয়ে গেছিল, পিসি জাস্ট বাটিতে সুজিটা ঢেলে রাখলো। আর দেখো বড় মা আর বাবা লোকনাথের ফটোতে মালা দেওয়া হয়ে গেছে। আমি খাবারের এখানটাতে এসেছিলাম, দেখতে পাচ্ছ এখানে ধোকা কিন্তু একদম পুরো কমপ্লিট, আর এখানে ডালটাও কমপ্লিট হয়ে গেছে। ওখানে ফুলকপি আলু তরকারি হচ্ছিল। আর এদিকে আসলাম, এদিকে এসে দেখি এখানে বেগুনি ভাজা হচ্ছে। কার কার বেগুনি ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো পুজোর ভোগ খেতে বেশ ভালোই লাগে। তারপরে যাই না, এখানে বিভিন্ন ধরনের ডাল, তারপরে হলুদ দিয়ে মাখলো কিসের জন্য আমি সেটা জানি না। তারপরে সবকিছু বাউন ঠাকুরের গোছানো হয়ে গেলে পুজো করতে শুরু করে দেয়। আর এই দেখো আপাতত আমরা এই কজনে এখানে বসে রয়েছি। চল তোমাদের এবার দেখাই ঠাকুরের ভোগ। এখানে রয়েছে খিচুড়ি, এখানে রয়েছে লুচি, এখানে রয়েছে ভাজা, আর এখানে সুজি রয়েছে, আর এখানে ঠাকুরের মিষ্টি দিয়ে পায়েস রয়েছে। আমাদের মনে রয়েছে সোনা দিদির মেয়ের সঙ্গে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এই দেখো এরা হচ্ছে 2 বোন, যমজ বোন। আর আমি যাকে কোলে নিয়ে আছি আমার ওকে এত ভালো লাগে, দুজনেই খুব কিউট, বাট আমার ওকে খুব বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু বাউন ঠাকুর পাঁচালি পড়া শুরু করে দিয়েছিল, আর আমরা মন দিয়ে সেই পাঁচালিটা শুনছিলাম। ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে বলে সমস্ত ভোগগুলো কিন্তু ঠাকুরের ঘরে নিয়ে আসা হলো। তারপরে পিসি আর বাবা মিলে পঞ্চপ্রদীপে আগুন ধরাচ্ছিল, কত সুন্দর লাগছে আগুন ধরিয়ে। তারপরে হোমের জন্য প্রস্তুতি করা হচ্ছিল। আর এই দেখো মা পুরো নতুন বউ লাগছে ঘোমটা দিয়ে। দেখতেই পাচ্ছ হোম কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে আমাদের একটা বড় মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে ঠাকুরের সিংহাসনের পেছনে যে জানলাটা ছিল সেই জানলাটা আমরা খুলতেই ভুলে গেছিলাম। আর ওই জানলাটা না খোলার জন্য মানে হোমের ধোঁয়াটা সারা বাড়িতে ছড়ানো খুব ভালো, বাট একটু মানে এক্সট্রিম হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে, মানে পুরো ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার পেছনটা পুরো সাদা সাদা হয়ে গেছে, মানে আমরা তাকাতেই পাচ্ছিলাম না। জাস্ট দেখো পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে জায়গাটা। দেখতেই পাচ্ছ হোম এখানে হয়ে গেছে, আর এখন পিসি হোমের টিপটা পড়াচ্ছে, আর পারফেক্টলি টিপটা পরিয়েছে। তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম। আর এই দেখো আমার ফেভারিট মনিকা মাসি চলে এসেছে। দেখতেই পাচ্ছ আমরা একদম লাইন ভাবে খেতে বসে পড়েছি। পিসি মানে 2 পিসি, মানে পিসি আর আমার পিসি খাবারগুলো সার্ভ করছিল, আর এখানে অ্যাজ ইউজুয়াল আমি আর টুসি খেতে খেতে গল্প করছিলাম। আর এই দেখো আমি একদম পুরো রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। জানো তো যখন এই শাড়িটা কিনবো বলেছিলাম তখন আমি ভেবেছিলাম যে না গরম করবে, কিনবো না। শেষমেশ কিনেই নিয়েছিলাম আমি আর মা একই শাড়ি, বাট কালারটা আলাদা। বাট এত নরম শাড়িটা আর একটুও গরম করেনি শাড়িটা পরে। তারপরে আমি সবাইকে প্রসাদ দিচ্ছিলাম, আর সেই সময় চলে এসেছিল আমার ফ্রেন্ড অঙ্কিতা। এটা মানি বেশি ওখানে আছে পিসা, আর ওখানে আছে মানে হ্যাঁ করো করো করো। এই নিজের ভিডিও যাতে করে সেই জন্য বলে ভিডিও করতে হবে না।
কিছুক্ষণ ফ্রেন্ডদের সঙ্গে কথা বলা হয়ে গেলে তারপরে আমি আবার যাই প্রসাদ দিতে, বাট উনি বললো যে একটা থেকেই খেয়ে নেবেন সবাই, সেই জন্য আমি প্রসাদ আবার রেখে দিলাম। আর তারপরে চলে এসেছিল আমার ফেভারিট আঙ্কেল রমেন আঙ্কেল চলে এসেছিল, তারপরে চলে এসেছিল মুস্কান, আর সবার লাস্টে এসেছিল সৌমিলি। ও তো প্রসাদ খাবে নাই বলছিল, কিন্তু আমি ওকে জোর করে খাইয়েছিলাম। এখানে মামার বাড়ি থেকে অনেক কেউ এসেছিল, কিন্তু সত্যি কথা বলতে গেলে মানে সবাই মানে কারা কারা এসেছিল না ঠিকঠাক করে বুঝতে পারিনি, কারণ একবার আমার স্যার আসছে, একবার ফ্রেন্ড আসছে, তো তাদের সঙ্গে কথা বলতে বলতে কারা কি আসছে সেটাই দেখা হয়নি। বাট যতটা পেরেছি ততটা কথা বলেছি সবার সঙ্গে। তারপরে চলে এসেছিল তুষার দাদা ফুলিয়া থেকে। কাদের কাদের ফুলিয়াতে বাড়ি অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ এখানে দাদারা রয়েছে, আর এই যে এখন মনিকা আর এই দেখো আমাদের বাড়িতে গপু এসেছে। আসলে পাপিয়া মামির গপু থাকে, আর গপুকে যদি খেতে না দেয় না তো গপুর মুখটা ভার হয়ে যায়, তাই যেখানেই যাই পাপিয়া মামি গপুকে নিয়েই যায়। তো আমাদের বাড়িতে এসেছিল, সেই জন্য গপুটা আমাদের সিংহাসনে রেখেছিল। ফ্রেন্ডসরা চলে যাওয়ার পরে তারপরে আমি খাবার এখানে এসেছিলাম, আর দেখেছিলাম যে 4:30 বাজে, তাও অনেক ভিড় ছিল, কিন্তু কিছু করার ছিল না, অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো বলে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। আর এখানে মায়ের সাইডের আত্মীয়রা, বাবার সাইডের আত্মীয়রা সবাই কিন্তু দেখতে পাচ্ছে খেতে বসেছে। আর একটা টেবিলে বসেছিলাম আমি, টুসি, দাদা, আর সামনের দিকে বসেছিল পিসেমশাই, মা আর পিসি। আরও নয় বসে কি হয়েছে, এবার আমাদের বাড়িতে কেউ থাকেনি, সবাই চলে গেছে। দেখতে পাচ্ছ এখন ছোট দাদু, ছোট দিদা আর ঋষা মামি চলে গেল, তারপরে চলে গেছিলো মেজো মাসি দিদা। দেখতেই তো পেলে বেশিরভাগ রিলেটিভসরাই চলে গেছিলো। এখানে আছে মনিকা মাসি, মামি, পিসি আর মার পিসি। পুজোর বাসনগুলো ওরা মেজে নিচ্ছিল, আর অনেক আটকানোর পরেও মানে মাসি একটুও শোনেনি। এদিকে মামার মাসিও শোনেনি, ওদিকে মনিকা মাসিও শোনেনি, ওরা দুজনেই চলে গেছিলো। তোমরা ভেবো না যে মামি চলে যাচ্ছে, মামি যাচ্ছিলো একটুখানি দোকানে, কিছু কেনার ছিল মামি, সেই কারণে। আর আমরা সবাইকে বাই বাই করছিলাম, কি আর করবো, মানে কেউ তো কোনো কথাই শুনছিল না, থাকছিলই না কেউ। সন্ধ্যেবেলা বাউন ঠাকুর এসেছিল সন্ধে দেওয়ার জন্য। দুপুরবেলা যে খাবারগুলো বেঁচেছিল সেগুলোই আমরা সবাই মিলে রাত্রিবেলায় খেয়েছিলাম। আর খেতে খেতে যা পরিমাণে বৃষ্টি পড়ছিল কি বলবো, আমরা লিটারালি বাগান থেকে বৃষ্টি জলে হাত ধুয়েছি। যাই হোক, পরের পার্টে আবার দেখা হবে, স্টে টিউন।